কোনো দেশেই সব জিনিসপত্রের দাম একসাথে বাড়ে না, আবার সবকিছুর দাম একসাথে কমেও যাবে সেটি আশাও করা যায় না। এনবিআর এর কাস্টমস দিবসের আলোচনায় এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আয়ের প্রায় সবটাই চলে যাচ্ছে শেখ হাসিনা সরকারের ঋণ এবং সুদ পরিশোধে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আন্তর্জাতিক কাস্টমস দিবস ঘিরে রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের। অনুষ্ঠানে আলোচনা হয় অর্থ বছরের মাঝামাঝিতে বিভিন্ন সেবা ও পণ্যের বাড়তি ভ্যাট নিয়ে। এনবিআর চেয়ারম্যান জানান, এখন রাজস্ব আয়ের প্রায় সবটাই চলে যাচ্ছে শেখ হাসিনা সরকারের মেয়াদের ঋণ এবং এর সুদ পরিশোধে। আর সে কারণেই চেষ্টা চলছে আয় বাড়ানোর। তবে মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের পক্ষে নন অর্থ উপদেষ্টা। আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে। তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে সংস্কারের চেয়ে আইন ও পদ্ধতির বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থ উপদেষ্টা। জানান, জিনিসপত্রের চড়া দামে সাধারণের যে দুর্ভোগ তা কমানোর চেষ্টায় তারা। এ সময় আমদানি রপ্তানিতে দুর্নীতি না করতে ব্যবসায়ীদের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। 6 বছর লেগে গেল একটা সিঙ্গেল উইন্ডো এসে করতে। আপনি বোঝেন কি অবস্থা। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আবার কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমরা বেশি দূর এগোতে পারিনি। মূল প্রবলেমটা হচ্ছে আমাদের গভর্নেন্স, যে বিভিন্ন সেক্টরে আমরা ওপেন করতে পারি নাই। অনেক ব্যবসাতে আমরা দেখি অল্প কয়েকজন প্লেয়ার, আমরা এখান থেকে সরে যেতে চাই এবং এই প্লেয়াররা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। এনবিআর জানিয়েছে, আমদানি রপ্তানি সহজ করতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চালু হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।